আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন এখানে হাঁসের বাচ্চার বোর্ডিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে, প্লাস হাঁসের বাচ্চাও আনা হয়েছে। এখন বাচ্চাগুলো এখানে দেওয়া হচ্ছে। তো এটা ছোট একটা উদ্যোক্তা, ওর বয়স কম, ক্লাস 6-7-এ পড়ে, না 6-এ, প্রায় 6-এ না 7-এ, ক্লাস 6-এর স্টুডেন্ট। তো হচ্ছে ওর যে থাকার জায়গা, এই ঘরটার মধ্যেই ব্যবস্থা করছে। এখানে অল্প একটু জায়গার মধ্যে নিচে তুষ দেওয়া আছে, তার মধ্যে তুষ তুষ আছে সব থেকে নিচে, তার উপরে এটা বস্তা, ছালার বস্তা, পাটের বস্তা দেওয়া আছে। তো সিস্টেম ভালোই হয়েছে, আপনার অল্প একটু জায়গার মধ্যে দেওয়া হয়েছে। দেখেন, তো বোর্ডিংয়ের জন্য ঠিক আছে আর কি। এখানে বাচ্চা আছে 90টা বাচ্চা, খাকি ক্যাম্বেল বাচ্চা এখনই নিয়ে আসা হইল। বাচ্চাগুলা এগুলো হচ্ছে চেক করা যায় ছেলে না মেয়ে। তো আপনারা যারা নতুন আছেন তারা করতে পারবেন, একটু সাহস লাগবে, কি কোনো কিছুই না, জাস্ট একটু পরিচর্যা করতে হবে। অল্প একটু জায়গা কীভাবে দেবেন, এইভাবে বোর্ডিংয়ের যে বিষয়টা আপনাদেরকে বলে দিই। অল্প একটু জায়গা দিবেন, মানে ছোটো করে যে কোনো কিছুতে ঘেরা দিবেন, অথবা বাজার থেকে যে ইয়েগুলো কিনতে পাওয়া যায়, ধাগাগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো নিয়ে আসলেও হবে। আর সব থেকে নিচে যেটা থাকবে, নিচের জায়গাটা, ওইখানে আপনার কাঠের ভুসি দিয়ে দিবেন, এটা সব থেকে বেস্ট হয়। কাঠের ভুসি যেটা আছে আর কি, কাঠের ভুসিটা দিবেন একদম নিচে। তার থেকে উপরে আপনারা এই পাটের বস্তা যেটাকে বলে, বা ভুট্টার বস্তা আর কি, তো যেটাই বলি না কেন, তো এই বস্তাটা দিবেন। এই যে এই বস্তাটা দেখেন, এই বস্তাটা হচ্ছে আপনারা কিনতে পাবেন একটা 30 টাকা বা 40 টাকা করে নেবে এখন। অফ সিজনে 30 টাকা পাওয়া যায়, তো এখন সম্ভবত 40 টাকা করে নেয় এখন। আর এইখানে একটা জানালাও আছে, এদিক দিয়ে আলো ঢুকতেছে। উৎসব এইখানে ব্যবস্থা করা আছে, দেখেন এইখানে একটা লাইটিং, এইখান থেকে লাইট এইখানে দেওয়া আছে, লাল লাইট 200 ওয়াট। 200 ওয়াট মূলত লাগবে না, এখানে 100 ওয়াট দিলেই যথেষ্ট। তো আপনার লাইটটা অনেকেই বুঝতে পারেন না যে কতটুকু উঁচাই দিবেন। লাইটটা মাটি থেকে 1 হাত মতো উপরে উপরে দিবেন, আর নিচে দিয়ে পারবে স্যার, নিচে দিয়ে এই সরো, লাইট হচ্ছে 1 হাত মতো উপরে দিবেন। ইটটা ওই জায়গাটা দেখেন, লাইটটা আপনারা এইখান থেকে মাটি থেকে 1 হাত, এখানে 200 ওয়াট দেওয়া আছে, এটা দরকার নাই, 100 ওয়াটের দিলেই হবে। তো ওইখানে আপনাদের একটা শর্টকাট জিনিস শিখাই দেয়, সেটা হচ্ছে দেখেন এইখানে জায়গাটা হচ্ছে এতটুকু, ঠিক আছে, এইখানে জায়গাটা এতটুকু। তো আপনারা আপনাদের বাচ্চাগুলো যেই পাশে থাকবে, আপনাদের বাচ্চাগুলা এক পাশে দিবেন, মানে লাইটিংটা একটু একদিকে দিবেন, আর খাদ্যটা অল টাইম একদিকে দিবেন। তাহলে আপনাদের পানি যে ব্যবস্থাটা, পানি ভিজে টিজে যাবে ওইখানে, ওই জায়গাটার মধ্যে বাচ্চাগুলো থাকবে না, এটাই। তো লাইটিংটা এই মাঝখানটায় না দিয়ে লাইটিংটা একটু এইদিকে, লাইটিংটা যদি একটু এইদিকে দেওয়া হয়, দেখেন লাইটিংটা একটু এইদিকে দেওয়া হয়, আর ওইদিকে জায়গাটা ফাঁকা থাকলেও ওইখান থেকেও হচ্ছে বাইরে থেকে এসে ওইখানে ডাইরেক্ট খেতে দিতে পারবে, ভিতরে ঢোকা লাগবে না। তো এটাই কথা, যে বাইরে থেকে এসে ওইখানেই, মানে ভিতরে না ঢুকেই বাইরে থেকেই খাদ্য দিবে, পানি দিবে, ওই সাইডটা শুধু ওই এতটুকু জায়গা। আর এদিকে অল টাইম লাইট টাইট জ্বালাবে, বাচ্চা ওইখানে খাবে এবং এইখানে এসে থাকবে সব সময়, কারণ হচ্ছে এটা থাকার জায়গা, ওইটা খাওয়ার জায়গা, মানে বিষয়টা এরকম আর কি। তো এইভাবে করলে আপনাদের সুবিধা বা বাচ্চারও সুবিধা। বাচ্চাগুলো একটু ছোটাছুটি করতেছে, একটু ভয় পাচ্ছে মনে হয় কোনো কিছু দেখে। জানালাটা বন্ধ করে দিলাম, এখান থেকে রোদ আসতেছিল,
বাচ্চাগুলোকে এখনই আনা হইলো, তো এখন এগুলাকে একটু লাইসোভেট দেওয়া উচিত। পারভেজ লাইসোভেট আছে? লাইসোভেট ওষুধ আনা নাই? তো এখন এগুলাকে একটু লাইসোভেটের পানি খাওয়ানো উচিত। ও কিছুদিন আগে 30টা বাচ্চা মূলত আনছিল আর কি, 30টা বাচ্চা এনে 30টা বাচ্চায় টিকে ছিল, সবগুলো বাচ্চাই ঠিকঠাক ছিল। তো সেই জন্য এখন ওই 30টা সেল দিয়ে এখন একটু বেশি বাচ্চা নিয়ে আসছে, 90টা। এইগুলো একদম ডিমের জন্য পালবে, ওই আশা আকাঙ্ক্ষা নিয়েই আছে এখন পর্যন্ত। তো আপনারা যারা নতুন বাচ্চা পালতে চান, তো কিছুই না, জাস্ট এতটুকুই সিস্টেম। বাচ্চা নিয়ে আসবেন, খাওয়াবেন। আর খাদ্য বিষয়টা হচ্ছে একদম ছোট ফিড যেটা আছে, এই ফিডটা খাওয়ানো লাগে। আমি যদি আপনাদের একটু দেখাই, তাহলে দেখি ফিট করা অল্প কয়টা ফিট যদি আমি আপনাদের হাতে নিয়ে দেখাই, দেখেন এটাকে বলে ব্রয়লার স্টার্টার, মানে যে কোনো কোম্পানির স্টার্টার ফিড। কিন্তু আমি যেটা ইউজ করি মানে খাওয়াই সেটা হচ্ছে সিপি কোম্পানি। দেখেন একটু খাইতে দিয়ে খায় নাকি দেখি। এখন ওইভাবে খাওয়া শিখে নাই, কিন্তু দিয়ে রাখলে খাবে। সিপি কোম্পানি ফিডটা আমি খাওয়াচ্ছি, সিপি কোম্পানি ব্রয়লার স্টার্টার। তো আপনারা সিপি কোম্পানি খাওয়াতে পারবেন, বা প্যারাগন আছে, বা নারিশ কোম্পানি আছে, অনেকগুলো কোম্পানি আছে। দেখেন এদের হচ্ছে প্রথম একদিন, এদেরকে এখনও খাওয়া হচ্ছে যেখানে ছিল ওইখানে একদিন প্রথম দিন হচ্ছে চিরা খাওয়া হয়েছিল সম্ভবত, খাওয়াটা শিখছে অনেকটাই। তো এখন এখানে ডিরেক্ট ফিড দিলেই হয়ে যাবে, অন্য কোনো কিছু খাওয়ানোর দরকার নেই। দেখেন বাচ্চাগুলো খাচ্ছে কিন্তু। তো এখনই বাচ্চাগুলো মূলত আনা হইলো, তো এখনই খাবার দেওয়ার দরকার নেই। অনেক দূর থেকে, অনেক দূর না, 10 মিনিটের রাস্তা, বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে। একটু কিছুক্ষণ থাকবে, রেস্টে থাকবে। এখন এদেরকে লাইসোভেটটা দেওয়া দরকার ছিল, তো লাইসোভেট নাকি নাই। অল্প কটা বাচ্চা, 90টা বাচ্চা নিয়ে আসে নেই লাইসোভেটটা দিলে হয় কি, বাচ্চার ধকল কেটে যায় আর কি। তো অল্প একটু জায়গা, আমরা মোটামুটি 2-3 কিলোমিটার দূরে থেকে জাস্ট এটা নিয়ে আসলাম। তো সমস্যা নাই, লাইসোভেট এখন না দিলে হবে। তো আধা ঘন্টা পরে একটু পানি ব্যবস্থা করে দিলে ভালো হয়, মানে একটু পানি টানি দিবেন, পানি টানি খাবে। তারপরে আপনারা পানির সাথে খাদ্যটাও দিবেন। তো খাদ্যগুলো মিশিয়ে অনেকে দেয়, অনেকে আবার শুকনা দেয়। তো আমি মূলত শুকনাই দিই, একটানা 16-17-18 দিন পর্যন্ত একদম শুকনা খাদ্য দিই। এখানে আমার যেখান থেকে খাদ্যগুলো নিয়ে আসছি ওইখানে ও ভিজা খাদ্য দিছিল। ভিজা খাদ্য দেওয়াতে বাচ্চাগুলো সবগুলো একটু একটু ভিজে গেছে, গায়ের লোম টোম দেখেন একটু গায়ের সাথে লেগে গেছে, মাথার লোম দিয়ে একটু উঠেও গেছে। বাচ্চাকে ভিজা খাদ্য দিলে সুবিধা অসুবিধা বলতে, বাচ্চাটা খায় ভালো, কিন্তু ভিজা খাদ্যে আপনার ওই সর্দি টর্দি লাগার চান্স থাকে, এই লোম টোম উঠে টুটে যায়। তো এই জন্য শুকনা খাদ্যই দিই। শুকনা একবার হচ্ছে খাদ্য খাবে, একবার পানি খাবে, বাচ্চা সবসময় পরিষ্কার থাকবে, চকচকা থাকবে, এটাই বেস্ট হয়। তো আপনারা যারা আমাদের সাথে আছেন, সাথে থাকুন। আমাদের ভিডিওগুলো অনেক দিন থেকে অনেকে দেখতেছেন। তো আমি কয়েকদিন থেকে ভিডিও আপলোড দেওয়া হয় না, তো আজকে আবার হঠাৎ করে ওইখানে আবার ওইটা একটা দিল, পাবে, ওটা দেওয়ার দরকার নাই। আপনার হচ্ছে প্রথম অবস্থায় খাদ্যটা 1-2টা বাটি কিনলেই হয়ে যাবে। আপনাদের রিয়ার বাটিগুলো আছে, খাবারের যে বাটি, 30টা বাচ্চা, এখানে 90টা বাচ্চা, ঠিক আছে, 90টা বাচ্চা টোটাল হিসাব আমি যদি আপনাকে বলি, 15 দিনের হিসাব যদি বলি কত টাকা লাগবে, তো 15 দিনে 30টা বাচ্চা খাবে মোটামুটি হাফ বস্তার বেশি বেশি খাবে 15 দিনে 30টা বাচ্চা। প্রথম 7-8 দিন খাবে না তেমন, কিন্তু 7-8 দিন পর থেকে একটু বেশি খাবে। তো হিসাব করতে যায় ওই হাফ বস্তায় বেশি বেশি যাবে প্রথম 30 দিনে, প্রথম 15 দিন। আর বাচ্চার দাম হচ্ছে 30 টাকা দাম নিচ্ছে এখন, প্রতি পিস 30 টাকা বাচ্চা। 90টা বাচ্চার দাম হচ্ছে 2700 টাকা। আর হাফ বস্তা ফিটের দাম আপনার কি 1800 টাকা বা 1700 টাকা, 1700 টাকা হবে, 3325 টাকা নিচে ফিটের দাম। তো এই হচ্ছে 15 দিনের হিসাব। তো আপনারা এইভাবে চাইলে আপনারা বাচ্চা নিতে পারবেন। আমাদের সাথে আসছেন অনেক দিন থেকে, থাকেন, আমরা প্রতিদিন আপডেট দিব, চেষ্টা করবো ইনশাল্লাহ বাচ্চা কেমন কী হয়। বা ওর বাচ্চাগুলা, এই ঘরটা দেখেন, ঘরটার কী অবস্থা। এইখানেও হাঁসের জন্য ব্যবস্থা করছে মূলত। তো অল্প কটা যেখানে সেখানে ওইভাবে খামার নাই। তো আমাদের হচ্ছে, আমি আমার বাসায় যে খামারটা, ওইখানে একটু ভালোই টুকটাক ব্যবস্থা আছে, তাও এত এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ওইভাবে করা হয় না। তো এই কটা খাদ্য হাতে ছিল, এদেরকে দিয়ে দিই, এখানে খাই ফেলবে। সব বাচ্চা ভয়ে লাভ দিছে। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথেই থাকেন।
এখানে বোর্ডিংয়ের বিষয়টা আপনাদের অনেকটাই বোঝানো হইলো।